দুর্দান্ত স্বাদে গাজরের হালুয়া। আজকের রেসিপি দারুণ মজাদার গাজরের হালুয়া, অনেক রকমের বাদাম দিয়ে। তো টিপস সহ আজকে দেখাবো আপনাদের কিভাবে খুব সহজে গাজরের হালুয়া তৈরি করবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। তো দেখুন, এত মজাদার গাজরের হালুয়া যে কেউ পছন্দ করবে, ছোট বড় সবাই। এটা মেহমানদেরও দিতে পারেন, এটা সকালে রুটিতেও খেতে পারেন হালুয়া। তো আমি এখানে দেখুন কিছু নিয়েছি, গাজর ছিলে নিয়েছি। উপরে সিল্কাটা ছিলে নিতে হবে, তাহলে দেখবেন গাজরটা খেতে বেশি ভালো লাগবে হালুয়াটা। তো আমি এখন আমি কেটে নিব। তো আমি কিভাবে খুব সহজে একবার আপনাদের দেখাবো, যে কেউ পারবে। অনেক সহজে একটা রেসিপি গাজরের হালুয়া, বেশি সময় লাগবে না, 10 মিনিটে আপনার এই গাজরের হালুয়া হয়ে যাবে। তো প্রথমে ফার্স্টে আমি দেখুন গাজরগুলো এভাবে কেটে নিব, মানে সব গাজরগুলো এভাবে কেটে নিব। কেটে তারপরে আমি কী করি পরবর্তী স্টেপে সবাই দেখতে পারবেন। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টুনে বেড়ে দেখবেন না আশা করি, তাহলে আপনারাও ঘরে তৈরি করতে পারবেন। দোকানে যদি বেশি দাম দিয়ে কিনে না খেয়ে ঘরে স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি তৈরি করেন, তাহলে দেখবেন অনেক অনেক ভালো লাগবে। আর আমরা তো হালুয়া বিশেষ করে এটা সকালে নাস্তা হিসেবে রুটি দিয়ে, পাউরুটি বা এমনি আটা রুটি দিয়েও খেতে পারেন, যারা মিষ্টি একটু পছন্দ করেন তারা। তো আপনারা কম বেশি মিষ্টি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যে যতটুকু মিষ্টি খান। তো আমি অতটা মিষ্টি খাই না, সেজন্য আমি আমার স্বাদ মতো আমি মিষ্টি দিয়েছি। তো আপনারা আপনার স্বাদ মতন মিষ্টি দিবেন। তো এখানে আমি সবগুলো গাজর কেটে নিয়েছি, দেখুন আমার কাটাও হয়ে গেছে গা। এখন আমি এটা কি করি সবাই দেখতে থাকুন। এই যে দেখুন সবগুলো গাজর আমার কাটা হয়ে গেছে গা। এখন আমি এটা ব্লেন্ডার করে নিব। তো এই যে দেখুন, তো আপনারা ইচ্ছা করলে গ্রেট করে নিতেন সালাড কাটার মেশিন দিয়ে। তো এই যে দেখুন আমি ব্লেন্ডার করে নিতেছি। এখানে একটু মানে পাতলা করে নিয়েছি, যেহেতু এটা আবার কী করবো, একটু পানি থাকলে সমস্যা নেই, কারণ এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে, আর কোনো পানি দিতে হবে না। তো এই যে দেখুন আমি সবগুলো গাজর এভাবে গ্লে করে নিতেছি। আর এখানে কিছু কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, সব রকমের বাদাম নিয়েছি এখানে। এই বাদাম লাগবে, কারণ আপনি যখন একটা হালুয়া তৈরি করবেন তখন বাদামটা দিতেই হবে। বাদামটা দিলে মানে অনেক মজা হয়, গ্রান হয়। আর এখানে আমি সেই গাজর করা গ্রেট করা এখানে দুধ দিয়ে দিয়েছি, পাউডার দুধ। আপনারা লিকুইড দুধও দিতে পারেন। এখানে আমি পাউডার দুধ দিয়েছি দেখুন। তো আমি 2 কাপ দিয়েছি, প্রথমে 1 কাপ দেখাইছি, তারপর অফ ক্যামেরায় 1 কাপ দিয়েছি, তারপর এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম দেখুন। তো এগুলো মিক্স করে নিলাম আগেই সব কিছু। তো দুধটা দিলে আর চিনি দিলে বেশি মজা হয়। তো অনেকেই হয়তো বা দুধ দেয় না, দুধ ছাড়া করে, কিন্তু দুধ আমার দুধ দিয়ে হালুয়া তৈরি করতে বেশি ভালো লাগে। মাথা খেতে অনেক একটা সুন্দর একটা সুঘ্রাণ আসে। তো আমি মিক্স করে নিলাম। এখন আমি তাওয়া বসিয়ে দিব চুলায়। তো এই যে এখানে একটা এলাচ, একটা দারুচিনি, আর একটা 2টা এলাচ, এক পিস দারুচিনি দিলাম একটু সুঘ্রাণের জন্য, এটা হালুয়াটা একটু ঘ্রাণ। আর এখানে ঘি দিব, এখানে আমি ঘি দিয়ে দিলাম দেখুন। আর হালুয়াতে ঘি না দিলে কিন্তু ভালো লাগবে না, ঘি হচ্ছে 1 নম্বর মশলা। হালুয়াতে ঘি দিতেই হবে, আপনি তেল দিয়ে দিলে এটা ভালো লাগবে না, মানে গ্রানটা ভালো হবে না গাজরের হালুয়ায়। তো ঘি যত বেশি দিবেন তত বেশি মজা হবে হালুয়াটা। তো আমি দিয়ে দিছি পরিমাণ মতো, পরবর্তীতে আবার ঘি দিব। তো কখন দিই সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা। তো এইভাবে যদি আপনি হালুয়া তৈরি করেন কম বেশি সবাই পছন্দ করবে। তো সেই ঘিয়ের ভিতরে আবার কিছু কাজু বাদাম দিলাম। আর হচ্ছে কাজু বাদাম আমি 3বার দিব। তো কোন সময় দেই সবাই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনার হালুয়াটা এত মজা হবে, যে খায় না হালুয়া সেও একবার খেলে পছন্দ করবে। তো এখানে কিছু কিশমিশ, কাজু বাদাম আর একটু গরম মশলা দিয়ে আমি এটা ফোড়নে দিয়ে দিলাম দেখুন। এখন এটা ভালো করে জাল দিয়ে একেবারে ভাজা ভাজা করতে হবে।
এই ঘিয়ের ভিতরেই এটা আমি গাজর, এখানে গাজরের ভিতরে কী কী দিয়েছি আপনারা তো দেখেছেন এই ভিডিওতে। তারপর আবার বলে দিই যে দুধ দিয়েছি, গরুর দুধ। আপনারা লিকুইড দুধ দিয়ে আগে গাজরটা ব্লেন্ডার করে নিতে পারেন। তো আমি যেহেতু লিকুইড দুধ দিব না, আমি পাউডার দুধ দিব, সেজন্য আমি পানি দিয়ে গ্লেড করে নিয়েছি। এখন আমি সব কিছু দিয়ে দিছি মশলা, এখন আর কোনো মশলা লাগবে না। তো আরেকটা মশলা দিব, সেটা হচ্ছে বাদাম। তো এই যে দেখুন, এটা হচ্ছে পেস্তা বাদাম, এটা গুঁড়ো করে দিছি। এটা দিলে অনেক মজা হয়। এটা আপনি যদি একটু গুঁড়ো করে দেন, আর ইয়ের ভিতরে হালুয়ার ভিতরে যত বেশি বাদাম হবে তত বেশি মজা হবে। তো আমি এখানে পেস্তা বাদাম আর কাজু বাদাম গুঁড়ো করে দিয়েছি। তারপর পরে আবার ডেকোরেশন করব বাদাম দিয়ে। তো এই যে দেখুন, এখন আমি এটা জাল দিতেই থাকবো একবারে, মানে পানি শুকাইবো, যখন তেল ছেড়ে দিবে, ঘিটা ছেড়ে আসবে, তখন আমি এটা নামিয়ে ফেলবো। মানে পারফেক্ট হয়ে যাবে যখন। এটা যত ভাজা ভাজা করবেন তত বেশি মজা হবে গাজর হালুয়াটা। এটা এমনিও খেতে পারেন আপনারা, রুটি দিয়ে খেতে পারেন। তো এই যে দেখুন, আমি পুরোপুরি ভাজা করতেছি। যত বেশি এটা করবেন, মানে আপনার আর এমনভাবে অনবরত লাড়তে হবে নিচে যাতে লেগে না যায়। পুড়ে গেলে কিন্তু গন্ধ আসবে, আরও ভালো লাগবে না। তো এমনভাবে লাড়তে হবে। আমার কিন্তু লাগে নাই। আর আপনার তাওয়াটা ভালো দিতে হবে, যে তাওয়া লেগে না যায়। তো এটা আমার তেলা তাওয়া, এটা লাগবে না। তো এই যে দেখুন, আমি একটু পরপরে লাড়া দিতেছি। যখন একটু পানি যখন থাকে নিচে, তখন একটু অল্প লাড়া দিলেই হয়। আর যখন একবার পানি শুকিয়ে যাবে নিচে তখন একবারে বেশি করে লাড়বেন। যত লাড়বেন নিচে যাতে একটু লেগে না যায়। লেগে গেলে মানে পুরো গন্ধ আসবে, তখন ভালো লাগবে না। তো এই যে দেখুন, হয়ে গেল আমার হালুয়া একবারে। তো এখন আমি একটা বাটি নিলাম, এটা আমি ডেকোরেশন করে নিব। এখন আমি কি দেই সবাই ফুল ভিডিওটা দেখবেন। এখন হচ্ছে একটা জিনিস দেব, এটা দিলে আরও বেশি মজা হয়। তো এই যে দেখুন, 1 চামচ ঘি দিয়ে উপরে আমি একবার করে নিব। তো এই ঘিটা দিলে বেশি গ্রান হয়। এটা আমি দিয়ে দিলাম। দেখুন, এটা কিন্তু আমরা একবারে অরিজিনাল ঘি। এটা ভাত দিয়ে খাই আমরা, গরম গরম ভাত, খিচুড়ি বা খুদের বাঁকার আনলে, তো উপর দিয়ে ঘি দিয়ে, তারপর যে কোনো ভর্তা সতা বা মাংস বা যে কোনো ডিম দিয়ে আমরা খাই, গরম ভাত দিয়ে খাই। গরম ভাত দিয়ে ঘি দিয়ে খাই, অনেক মজা খেতে। তো যেখানে আমি একটু ডিজাইন করে নিতেছি, মানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করতে পারেন। তো আমি আমার মতন করে নিতেছি কোনো রকমভাবে। তো এই হালুয়াটা খেতে খুবই মজা, এতটা মজা তা বলার বাইরে। তো এই যে দেখুন, এখন বাদাম দিয়ে দিব। বাদাম দিয়ে তারপর একটু সুন্দর করে সাজিয়ে নেব। তো আপনার পছন্দের মতো বাদাম, কিশমিশ, আমি কিছু কিশমিশ আর বাদাম দিয়ে এখানে কাজু বাদাম আর কাঠবাদাম আছে। তো এটাই আমি এখন দিয়ে একটু ডেকোরেশন করতেছি। আর বাদাম তো ভিতরে দিয়েছি অনেকগুলো। তো এই হালুয়াটা খেতে খুবই মজা। তো এই যে দেখুন, হয়ে গেল আমার হালুয়াটা তৈরি। তো এভাবে আপনারা ঘরে তৈরি করতে পারেন, মেহমান আসলে তাদেরও দিতে পারেন সকালের নাস্তা হিসেবে, রুটি পরোটার সাথে খেতে পারবি, অনেক ভালো লাগবে। তো এই যে দেখুন, হয়ে গেছে একবারে সম্পূর্ণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।